ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে। বৃহস্পতির যে গোচর হতে যাচ্ছে 2রা জুন 2026 থেকে 26 জুন 2026, এক বছরের যে সময়কাল, এই সময়কালে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। এই বিষয়ে বলে দিই, অনেকেই বলছেন যে আহ, বৃহস্পতি নাকি এক বছর ধরে কর্কট রাশিতেই থেকে যাবে। এটা ভুল ধারণা, ভুল ভুল ব্যাখ্যা। অ্যাকচুয়ালি কিছুটা সময় থাকবে কর্কট রাশিতে, তারপরে সিংহ রাশিতে যাবে, আবার সেখান থেকে কর্কট রাশিতে ফিরে আসবে। এরকমভাবে গোচরটা হতে থাকবে। তো চলুন বিস্তারিত আমরা জানবো, এই সম্পর্কে সঠিকটা জানার চেষ্টা করব। বেশ, জুপিটারের যে ট্রানজিট, সেই ট্রানজিটের প্রথম ধাপেতে আপনার নবম ভাবটা অ্যাক্টিভেট হবে। দ্বিতীয় ধাপে আসছি, ধাপগুলো কোন সময় থেকে কোন সময় হবে সেগুলো বলছে। সিংহ রাশিতে যাওয়ার সময় দশম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন কর্কট রাশিতে ফিরে আসবে, নবম ভাবের কার্মিক কাজগুলো হবে, শেষ হবে। অর্থাৎ আপনার ফার্স্টে লাক ফ্যাক্টর কাজ করছে, তারপরে কেরিয়ারের দিকটা রাইজ হবে, তারপরে ডেস্টিনি এক্সপানশন হতে যাচ্ছে আপনার জীবনে। অর্থাৎ ভাগ্যের দরজা খুলতে পারে, কেরিয়ারে গ্রোথ আসতে পারে এবং বিদেশে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ধর্মীয় ক্ষেত্র এবং স্পিরিচুয়ালিটির ক্ষেত্রটা বৃদ্ধির যোগ থাকছে। সোশ্যাল স্ট্যাটাস আপনার উন্নতির যোগ থাকবে এবং বড় সুযোগ আপনার হাতের মুঠোয় আসার সম্ভাবনা আছে। ফার্স্ট ফেজটা শুরু হতে যাচ্ছে 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026। এই সময়কালের মধ্যে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতিদেব আপনার ভাগ্য নিয়ন্ত্রণের সহায়তা হতে যাচ্ছে। ধর্মে বিশ্বাস আসবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, বিদেশ যাত্রার সুযোগ থাকছে, গুরু প্রাপ্তির সুযোগ থাকছে, লং ট্রাভেলের সুযোগ থাকবে এবং আপনার ফরচুন বা সৌভাগ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। ঈশ্বরের ব্লেসিং আপনি পাবেন বলে মনে করছি। কেরিয়ারের ক্ষেত্রে লাক ফ্যাক্টরটা অনেকটা থেকে যাচ্ছে, লাক সাপোর্ট করবে আপনার। ব্লকের যে জায়গাগুলো ছিল সেগুলো খুলে যাবে তুরন্ত গতিতে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে, হায়ার অথরিটির থেকে সাপোর্ট পাবেন, ফরেন অপরচুনিটি বাড়বে এবং প্রমোশনের চান্স ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটা বাড়ছে এবং মেন্টরের হেল্প আপনি পেতে যাচ্ছেন। খুব ভালো একটা জায়গা তৈরি হবে। যারা এডুকেশন নিয়ে আছেন, ল নিয়ে আছেন, স্পিরিচুয়াল, পাবলিশিং, কনসালটেন্সি, ট্রাভেল এবং গভর্নমেন্ট সেক্টরে কাজকর্ম করছেন, অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকবেন। ফাইন্যান্সিয়াল সেক্টরটা, ইনকামের জায়গাটা ইমপ্রুভ হতে যাচ্ছে, ফরেন গেইন হতে পারে, লং টার্মে ইনভেস্টমেন্ট থেকে বিশেষ লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিজনেস যারা করছেন তাদের এক্সপানশনের সুযোগটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে হায়ার স্টাডিজ বাড়বে। পিএইচডি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন ভালো হবে এবং সুযোগ পেয়ে যাবেন, এবং যারা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে আরও বেশি প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে সাকসেস রেটটা অনেকটা ভালো হবে এবং স্পিরিচুয়াল যে এডুকেশন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি সাপোর্ট আপনি পাবেন অনেকটা বেশি। ম্যারেজের ক্ষেত্রে ডিসকাশন হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল গ্রোথটা অনেকটা পাবেন এই সময়কালে। গুরুর ব্লেসিং পেতে যাচ্ছেন যারা গুরু দীক্ষা নিয়ে নিয়েছেন। পিলগ্রিমেজের ব্যাপারটাও থাকছে, মন্ত্রতন্ত্র এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধি যোগ থাকছে এবং ডিভাইন যে প্রোটেকশন সেটা আপনি পেয়ে যাবেন এবং ইনটিউশন পাওয়ার আমরা অনেকটা বাড়তে চলেছে এই সময়কালের মধ্যে। সেকেন্ড ফেজ যখন শুরু হচ্ছে সেটা হচ্ছে 31শে অক্টোবর 2026 থেকে 25শে জানুয়ারি 2027। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের পিক লেভেল দেখা যাবে। কেরিয়ারের ক্ষেত্রে হাই লেভেলের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এবং রেপুটেশন আপনার বাড়বে, অথরিটি আপনার বাড়বে, পাবলিক ইমেজ বাড়বে, সাকসেস রেটটা 100%-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশন, লিডারশিপ রোল পাওয়া এবং অথরিটি ইনক্রিজ পাওয়া এবং পাবলিক রিলেশনের ক্ষেত্রে বা রেকগনাইজেশনের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে। বিজনেস গ্রোথ হিউজ হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ব্রেক থ্রু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যারা ম্যানেজমেন্ট, বিজনেস, পলিটিক্স এবং মিডিয়া, পাবলিক ডিলিংস এবং অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে গ্রোথটা সর্বাধিক হতে যাচ্ছে এই সময়কালে। ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে ইনকাম রাইজ হবে, প্রফেশনাল গেইন হওয়ার সম্ভাবনা থাকছে, বিজনেস এক্সপানশন হবে এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি
অনেক লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়কালে আপনার ফ্যামিলিকে অনেক কম সময় দেবেন, তার ফলে ইগো ক্লাস লাগতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। সোশ্যাল অ্যাট্রাকশন আপনার অনেকটা বেড়ে যাচ্ছে। হেলথের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে, বিপি বাড়তে পারে, গ্যাস্ট্রিক আলসারে ভুগতে পারেন, স্লিপের ইস্যু হবে, ঘুমের ব্যাঘাত হতে পারে এবং ওয়ার্ক প্রেশারটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। থার্ড ফেজ শুরু হবে 25শে জানুয়ারি 2027 থেকে 26শে জুন 2027। এই সময়কালে পুনরায় বৃহস্পতি কর্কট রাশিতে নবমভাবে আপনার ফিরে আসবে। এক্ষেত্রে রিওয়ার্ড পেতে যাচ্ছেন এবং উইজডম ফেজ তৈরি হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। যে গ্রোথটা ফার্স্ট ফেজে আপনার শুরু হয়েছিল, সেকেন্ড ফেজেও শুরু হয়েছিল, সেটা এবারে ডিপার মিনিং নিয়ে সাকসেসের জায়গাটা তৈরি করতে যাবে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে লং টার্ম সাকসেস দেবে, স্টেবল গ্রোথ দেবে, ফরেন সাপোর্ট পেতে যাচ্ছেন, মেন্টরের কানেকশন তৈরি হতে যাচ্ছে এবং বাড়বে, সেক্ষেত্রে লাভবান হতে পারেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ওয়েলথ আপনার অনেকটা বাড়বে প্ল্যানিং করে চললে। লং টার্মের ক্ষেত্রে গেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ম্যাচুরিটিগুলো পেয়ে যাচ্ছেন। রিলেশনশিপ যেটা আছে সেক্ষেত্রে ইমোশনাল ম্যাচুরিটি তৈরি হতে যাচ্ছে, ফ্যামিলি হারমোনি থাকছে মোটের উপরে, স্পিরিচুয়াল বন্ডিংটাও আপনার বাড়তে চলেছে। স্পিরিচুয়াল ক্ষেত্রটা ডিভাইন প্রোটেকশন পাবেন, মেডিটেশনের ক্ষেত্রে সাকসেস পাবেন, রিলিজিয়াস জার্নি হতে পারে আপনার এবং ডেস্টিনি আপনার রিয়েলাইজেশন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে এবং আপনার মধ্যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন জায়গা তৈরি হবে। আপনার অরার মধ্যে দেখবেন অনেকটা বেশি স্ট্রেংথ এসে গেছে। আপনি যেটা ভাবছেন, যেটা করার চেষ্টা করছেন, যেটাতেই হাত দিচ্ছেন, সাকসেস রেটটা অনেকটা বেড়ে যাবে। তাহলে ওভারঅল যা দেখা যাচ্ছে জুনের 2026 থেকে অক্টোবরের 2026 আপনাদের লাক এবং এক্সপ্যানশনের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। অক্টোবরের 2026 থেকে জানুয়ারি 2027 আপনার কেরিয়ারের ক্ষেত্রে রাইজিং জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আপনার রেকগনাইজেশন বাড়বে। এবং জানুয়ারি 2027 থেকে জুনের 2027 সেই সময়কালে আপনার উইজডম বাড়বে এবং আপনার ফুলফিলমেন্ট, আপনি যেগুলো অ্যাচিভ করতে চাইছেন সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে শুভ কাজের জন্য হতে যাচ্ছে যারা এডুকেশন করছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে আছেন, ল, কনসালটেন্সি, ম্যানেজমেন্ট, অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করেন, ট্রাভেল বিজনেস করছেন এবং মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। তবে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ ক্ষেত্রে, যেমন অহংকারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে আপনাকে, লিগাল পেপার ভালো করে না দেখে সাইন করতে যাবেন না, অতিরিক্ত কোনো কিছুতে রিস্ক নিতে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। সবচেয়ে বড় সম্ভাবনাময় জায়গা কোথায় থাকছে, আপনার ভাগ্য বৃদ্ধি হতে যাচ্ছে, কেরিয়ারে ব্রেক থ্রু হতে যাচ্ছে, ফরেন অপরচুনিটি বাড়বে, স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস বাড়ছে আপনার ক্ষেত্রে এবং আপনার সোশ্যাল ফেমটা বেড়ে যাবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে এই সময়কালের মধ্যে এবং জীবনের নতুন যে দরজা সেটা খুলতে চলেছে। অনেকেই নতুন কিছু অনুভব করতে যাচ্ছেন, যা জীবনের পুরোপুরি জীবনটা পরিবর্তন বা নতুন কোনো দরজা খুলে পেতে যাচ্ছেন, খুঁজে পাবেন, যার ফলে আপনার পরবর্তী জীবনটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি প্রোগ্রেসিভ হতে যাচ্ছে আর নতুন আলোর দিশা পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই। আর যারা ডাইরেক্ট যোগাযোগ করতে চাইছেন, ফোন কল করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।